কমিউনিকেশন সাপোর্টটা দিতে, এবং আমরা সেটাও দিচ্ছি মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন আমরা আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, ডিফেন্স স্যাটেলাইট, আমাদের সিকিউরিটি স্যাটেলাইট নিজস্ব থাকবে। আমরা 8টা থেকে 10টা নিজস্ব স্যাটেলাইট আগামী 4 বছরের মধ্যে, অর্থাৎ এই সরকারের মেয়াদে আমরা ইনশাল্লাহ মহাকাশে উৎক্ষেপণ করব বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এবং যেটি আমাদের একদিকে সুরক্ষা দেবে, অপরদিকে পরিবেশগত উন্নয়ন, শহরায়ন, নগরায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, আগাম বন্যার হাত থেকে রক্ষা, সব জায়গায় আমাদের সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমাদেরকে সহযোগিতা করবে। মাননীয় স্পিকার, সোশ্যাল অবলিগেশন ফান্ড বিটিআরসি, যে বিটিআরসি থেকে 2000 সালে যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে প্রতিষ্ঠিত করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা, সেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আমাদের সরকারের রাজস্ব আয় দিয়েছে। 2000 সালে জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বিটিআরসি 73,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে, যেটা আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব খাতে হচ্ছে। এবং আমাদের সোশ্যাল অবলিগেশন ফান্ড থেকে আমরা 117টি চর, দ্বীপ, দুর্গম অঞ্চলে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আমরা শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান করছি। মাননীয় স্পিকার, আমরা 2041 সালের স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় 4টি স্তম্ভ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি। এই 4টি স্তম্ভের ওপরেই 41 সালে গড়ে উঠবে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট নাগরিকরা শুধুমাত্র উচ্চশিক্ষিতই হবে না, শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছলই হবে না, তারা হবে প্রগতিশীল, তারা হবে অসাম্প্রদায়িক, তারা হবে সৃজনশীল, উদ্ভাবনী, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, যারা নারী পুরুষের বিভেদ করবে না, যারা ধনী দরিদ্রের বৈষম্য করবে না, সেই রকম সমস্যা সমাধানকারী উদার মানসিকতা নিয়েই গড়ে তুলতে চান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট প্রজন্ম। স্মার্ট অর্থনীতি হবে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস, যেখানে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, যেখানে কোনো ঋণ খেলাপি করার সুযোগ থাকবে না, দেশ থেকে বিদেশে টাকা পাচারের সুযোগ থাকবে না, সব কিছু হবে ট্রান্সপারেন্ট, ডিজিটাল, ইন্টারকানেক্টেড, এবং স্মার্ট সরকার হবে পেপারলেস, করাপশন ফ্রি, ফেসলেস। সরকারের কাছে সেবা চাওয়ার জন্য অফিসে যেতে হবে না, সরকারের সকল সেবা থাকবে আমাদের স্মার্টফোনে, স্মার্ট সরকার ব্যবস্থায়। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট সরকার। আর স্মার্ট সমাজ ব্যবস্থা হবে বঙ্গবন্ধুর সেই বৈষম্য মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, যেখানে শহর গ্রামের দূরত্ব থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না, যার পথটা অনেকটা পেরিয়ে এসছেন জননেত্রী শেখ হাসিনা। 41-এ বঙ্গবন্ধু সেই স্বপ্নের স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। মাননীয় স্পিকার, এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না, আমরা এখানে বেশ কিছু বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2023 সালের 3 আগস্ট স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় আমাদের কি 15টি ক্ষেত্র উনি নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি স্তম্ভের আমরা কবে, কখন, 26 সালে আমরা কি করব, 31 সালে কি করব, 41 সালে আমাদের চূড়ান্ত টার্গেট কি হবে, তার একটি অ্যাকশন প্ল্যান, টাইম ফ্রেম, জব ডিস্ট্রিবিউশন এবং উইথ বাজেট, একটা সমন্বিত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। সেই কারণেই মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে দেশবাসী এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়দের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ভিশন, নাগরিকদের এবং সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইকোসিস্টেম, সাথে আমাদের নলেজ ইকোসিস্টেম, সাথে আমাদের ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম কেমন হবে, সেটি মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি শুধু এখানে ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমের জায়গায় আমি 1 মিনিট সময় নিয়ে বলতে চাই, যেটি আজকেই দি বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ.net তারা খবর ছাপিয়েছে। এটা আমাদের সরকারের কোনো বরাদ দিয়ে উৎস থেকে নয়। মাননীয় স্পিকার, 5 মিনিট বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আইএফসি, যেটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রাইভেট একটি অর্গানাইজেশন, তারা কিন্তু বাংলাদেশে তারা বিগত 50 বছরে যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফসির যে বিনিয়োগ, সেটা যে কতটুকু সফল হয়েছে সেই বিষয়ে ছোট্ট একটা বিষয় মাননীয় স্পিকার আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আসলে এই নিউজ আইটেমটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন, এবং আমি পুরোটা যখন পড়লাম মাননীয় স্পিকার, এটা একটা আশ্চর্য ব্যাপার। আমি ইংলিশে যদি একটু বলি, উই আর বুলিশ অন বাংলাদেশের ইনভেস্টমেন্ট পটেনশিয়াল, আইএফসি সাউথ এশিয়া ডিরেক্টর ফখরুদ্দিন বলেছেন।
এবং উনি বলছেন দি আইএফসি দি প্রাইভেট সেক্টর আর্ম অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ is in its 50-year partnership with Bangladesh made a cumulative financing of $8 billion, মাননীয় স্পিকার। এখানে তারা বলছে যে এইখানে বাংলাদেশের যে সম্ভাবনা সেইখানে তারা বলছে the International Monetary Fund IMF is expressing confidence. We also see things as good sign. অর্থাৎ উনি বলছেন he said one cannot ignore how Bangladesh has been one of the biggest success stories in terms of really overcoming, making remarkable strides in poverty alleviation and sustaining economic growth for a long period. মাননীয় স্পিকার, এইটাই হচ্ছে বাংলাদেশের স্মার্ট ইকোনমির সম্ভাবনার জায়গা, যেখানে সারা বিশ্বের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সেখানে আমরা কিছু রাজনৈতিক দল আর কিছু অর্থনীতিবিদের বিশ্লেষণ শুনলে মনে হয় যে আমরা বাংলাদেশ যাচ্ছি দ্রুত গতিতে কোন পথে, আর তারা কথা বলছে হাঁটছে অন্য পথে। মাননীয় স্পিকার, আমি আর বক্তব্য বাড়াবো না। এখানে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে উন্নয়ন দৃশ্যমান, এবার বাড়বে এবার কর্মসংস্থান। সেই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা আমাদের 300টি নির্বাচনী আসনে বিগত সময়ের ধারাবাহিকতায় আমরা স্মার্ট এমপ্লয়মেন্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের পরবর্তী ধাপ, সেখানে আমরা 5 লক্ষ পরিবারে অন্ততপক্ষে একজন ছেলে বা একজন মেয়ে কর্মসংস্থান, তারা যাতে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে আইটি ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, কল সেন্টার এজেন্ট হয়ে যাতে গ্রাম থেকে নিজের বাড়ি থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। এবং আগামী 4 বছরে মাননীয় স্পিকার, আমরা আমাদের স্মার্ট অর্থনীতিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন টাকা পে, যেটা দিয়ে আমরা এখন লেনদেন করছি ক্যাশলেস উপায়ে। আমরা বিনিময়ে উদ্বোধন করেছি যেটি হচ্ছে কিউআর কোড বেসড ক্যাশলেস ট্রানজ্যাকশন, এবং আমাদের যে চূড়ান্ত লক্ষ্য ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের মাথাপিছু আয় আমরা $12,500 নিয়ে যাব, এবং 50টি স্টার্টআপ হবে $1 বিলিয়ন। উচ্চগতির ইন্টারনেট থাকবে বাংলাদেশের সর্বত্র এবং সবার জন্য। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শেষে আমি